অনেক সময় আমাদের রোগীরা এসে জিজ্ঞেস করেন, আমাকে তো খুবই জিজ্ঞেস করেন যেহেতু আমি পেরিওডন্টিস্ট, যে ডাক্তারবাবু আহ, কি ধরনের ব্রাশ ব্যবহার করব, কোনো স্পেসিফিক কোম্পানির ব্রাশ ব্যবহার করবো, আমি তো এটা ব্যবহার করি। আমি বলি না সেরকম কোনো স্পেসিফিক কোম্পানির ব্রাশ ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু মনে রাখবেন যে ধরনের ব্রাশ আপনি ইউজ করবেন সেই ব্রাশটা যেন নরম দাঁড়ার হয়, ব্রিসেলটা যেন নরম হয়। অনেকেই মনে করেন যে শক্ত দাঁড়ার ব্রিসেল দিয়ে বা শক্ত দাঁড়ার ব্রাশ দিয়ে ব্রাশ করলে বা দাঁত ব্রাশ করা অনেক বেশি এফেক্টিভ হয়, আসলে কিন্তু সেটা নয়। অসুবিধা হলো যেহেতু আমরা ব্রাশ করার টেকনিক সবসময় ডাক্তারবাবুদের কাছে গিয়ে শিখতে পারি না, ওই হার্ড ব্রাশ ইউজ করলে কিন্তু দাঁতের পরিষ্কার হওয়া, দাঁত তো আর বাসনপত্র নয়, তাকে পরিষ্কার করার জন্য খুব জোর লাগে না। আমাদের শরীরের সবচেয়ে যেটা শক্ত স্তর তার নাম এনামেল, এটা আমাদের দাঁতের সবচেয়ে প্রোটেক্টিভ লেয়ার, সেটাকেই কিন্তু আমরা শক্ত ব্রাশ করে উঠিয়ে ফেলি। সেজন্য ব্রাশ যদি ব্যবহার করতে হয় প্রথমেই একটা সফট ব্রিসেলের ব্রাশ কিনবেন, এবং সফট ব্রিসেলের ব্রাশ কিনে একজন ডাক্তারবাবুর কাছ থেকে যদি নাও হয়, ইউটিউবে আজকের দিনে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল, যেখানে আপনি পাবেন যে ব্রাশ করার সবচেয়ে ভালো টেকনিক কি কি আছে। আমি কয়েকটা টেকনিকের নাম আপনাদের বলছি, সেগুলো আপনার ইউটিউব থেকে দেখতে পারেন, যেমন বাস মেথড, মডিফাইড বাস মেথড, স্টিলম্যান মেথড, মডিফাইড স্টিলম্যান মেথড বা চার্টার্স মেথড, এই ধরনের মেথডগুলো দেখতে পারেন। এছাড়াও ফোনস রোলস বলে কিছু টেকনিক আছে, সেগুলো বাচ্চাদের জন্য প্রযোজ্য। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তার ও বিদেশে দেখেছি, বিদেশে শুনেছি, বিভিন্ন টিভিতেও বলে ফ্লসিং করার কথা। ফ্লসিং কি রেগুলারলি করা উচিত? হয়তো কিছু আমাদের ডাক্তারদের মধ্যে আমরা আজও ফ্লসিং সম্পর্কে বলে চলেছি যে হ্যাঁ, দাঁতের মাঝখানে খাবার পরিষ্কার করার জন্য ফ্লসিং করা উচিত। কিন্তু সত্যি বলতে কি 2017-18 পর্যন্ত এই ধারণা বা কনসেপ্টটা আমাদের ডাক্তারদের মধ্যেও ছিল। বার্মিংহাম ইউনিভার্সিটি একটা স্টাডি হয়, ডক্টর লেইন চ্যাপেল বলে, ইয়ান চ্যাপেল বলে একজনের আন্ডারে। সেখানে ওনারা বলেছেন, ওই গ্রুপটা, রেগুলার ফ্লসিং করা কিন্তু সবার জন্য দরকারি নয়, এবং ফ্লসিং করলে যে বেশি বেনিফিট বা কোনো সুবিধা পাওয়া যাবে, দাঁত যে ভালো থাকবে দুটো দাঁতের মাঝখানে, এটাও সত্যি নয়। অতএব দাঁত এবং মাড়ির চিকিৎসার জন্য যে সবসময় বা মেনটেনেন্সের জন্য যে সবসময় ফ্লসিং করা জরুরি, সেটাও ঠিক নয়। অতএব ফ্লসিং যে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ব্রাশিং দিনে দুবার করতেই হবে। আসলে ব্রাশিং দিনে একবার করলেই হয়, কিন্তু যেহেতু আমরা এফিসিয়েন্টলি ব্রাশিং করতে পারি না, সেজন্য আমরা ডাক্তারবাবুরা দিনে দুবার করতে বলি। এই কারণে আমরা সকালবেলা একবার, রাত্রিবেলা শোয়ার আগে একবার ব্রাশিং রেকমেন্ড করি। এখন কতগুলো কথা বলার আছে। আমরা তো বরাবর ম্যানুয়াল ব্রাশ ব্যবহার করে এসেছি, মানে যে ব্রাশগুলো আমরা নিজেরাই হাতে করে মুখে দিয়ে করি। এখন বাজারে বেশ কিছু ব্রাশ এসে যেগুলোকে আমরা পাওয়ার বা ইলেকট্রিক ব্রাশ বলি, এগুলো ব্যাটারি অপারেটেড। এগুলো আগে যারা স্পেশালি এবলড পেশেন্ট ছিল তাদের জন্য ব্যবহার করা হতো, এখন আমরা কিন্তু এমনি পেশেন্টদেরও দিচ্ছি। এমনি পেশেন্ট বলতে যারা নর্মালি এবলড তাদের জন্য দিচ্ছি। এবং সেক্ষেত্রে সুবিধা হলো আপনাকে কোনো রকম ফোর্স বা স্ট্রোক জেনারেট করতে হবে না, ব্রাশটার মাথাটা নিজে থেকেই ভাইব্রেট করবে, শুধু আপনাকে একটা সুইচ টিপতে হবে। আর কোনো একজন ডাক্তারবাবুর কাছে বা যেরকম বললাম একটা ইউটিউব ভিডিও দেখে এই ব্রাশটা কিভাবে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কোন অ্যাঙ্গুলেশনে বা কোন কোণে এটাকে ধরতে হবে সেটা শুধু শিখতে হবে। তারপরে সুইচ টিপুন, আর বেস্ট ব্রাশিং এফেক্ট এবং আপনার জন্য সবচেয়ে ভালো ওরাল হেলথের আউটকাম পান। কোনো একটা এপিসোডে আবার ভালো করে বলবো ব্রাশিং টেকনিক নিয়ে। আজকের জন্য এটুকুই।